তুই গিয়ে ওই ডয়ার থেকে ফটোটা নিয়ে আয়। হ্যাঁ। ইনি আপনার স্বামী? এইটাই তো আমার স্বামী। আরে আবার কি হলো? এত চিন্তা করছো কেন? আরে চিন্তা করব না তো আর কি করব? পিসিমা আমায় বললেন আমার স্বামীকে নিয়ে আসতে। আরে কোথা থেকে নিয়ে আসবো আমার স্বামীকে? উনি তো এখানেই আছেন। আরে কারোর একটা ছবি দেখিয়ে দেবে, বলবে এটা তোমার স্বামী। আরে ওরা দেখেছে নাকি গুড্ডি আন্টির হাজবেন্ডকে? হ্যাঁ, কিন্তু আমাকে ওই ফটোটা দেখেই তো ব্রত ভাঙতে হবে। না না, আমি অন্য কোনো লোকের ফটো দেখে নিজের ব্রত ভাঙতে পারবো না। ডাক্তারবাবুর ছাড়া আমি অন্য কোনো লোকের ফটো দেখবই না। যদি যদি আমি ডাক্তারবাবুকেও নিজের মতো বুড়ো সাজিয়ে দাঁড় করাতে পারতাম। একটা আইডিয়া আছে, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? এটা কি? ধৈর্য ধরো, শুধু দেখো। এই নাও, হয়ে গেছে। আরে বসো না। নাও, দাদা বুড়ো হয়ে গেছে। এবার পিসিও চিনতে পারবে না, আর তোমাকেও অন্য কারোর ছবি দেখাতে হবে না। কেমন লাগলো বলো? কিন্তু তুমি এসব কি করে করলে? এটা কম্পিউটারের নতুন টেকনোলজি। যেরকম তুমি গুড্ডি বুড়ি সেজেছো, সেরকমই আমি দাদাকে তোমার বুড়ো স্বামী করে তুললাম। কিন্তু আপনার স্বামীর ছবি দেখে তো মনে হচ্ছে যেন আয়ুষ্মানের বৃদ্ধ বয়সের ছবি। আরে কমলা, আমার স্বামীও তার জোয়ান বয়সে স্বাস্থ্যবান ছিল আয়ুষ্মানের মতো। আমি কি এমনি এমনি বিয়ে করে নেব না দেখে শুনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ছবি দেখেই উপোস ভাঙুন। আসুন, আমি আপনাকে সাহায্য করছি। না না, কি হলো? আপনারা চেঁচাচ্ছেন কেন? আসলে গুড্ডি আন্টির খুব ঠান্ডা লাগছে, সেই জন্যই কম্বল চাপা দিয়ে আছে। আরে কম্বল সরিয়ে উঠে বসলে তবেই তো খেতে পারবে, তাই না? আরে জানো কি, আমি তো মুখ দিয়ে খাবার খাবো, আমি কি পা দিয়ে খাবো নাকি যে কম্বল সরাতে হবে? বাচ্চা নিয়ে আয়, ওই ছবিটা নিয়ে আয় এখানে, আমি খেয়ে নেবো খাবার। নিয়ে আয়। ঈশান, খাবার দে। প্লেট সরা। নে বাচ্চা খা। আমি? খেয়ে নে, নিজের গুড্ডি মাসির হাতে খেয়ে নে। আরে আমারও যদি জোয়ান বয়সের ছবি থাকতো আমার কাছে, আমি দেখাতাম, তখন বলতিস বাহ কি সুন্দর চাঁদের টুকরোর মতো লাগছে। তুই তখন বলতিস এর সামনে সব মেয়েরা ফেল, বলতি সব মেয়েরা ফালতু। নে বাছা, খেয়ে নে।
রাঘব, গুড্ডি মাসির ব্যাপার স্যাপার আমি বুঝতেই পারছি না। মানছি ও মায়ের বান্ধবী, কিন্তু যতদূর আমার মনে পড়ছে মা বলেছিল যে গুড্ডি মাসির স্বামী তো অনেক বছর হলো মারা গেছে, কিন্তু মাসি আবার বলছে মেশো নাকি বেঁচে আছে। মা বলেছিল যে মাসির 4 সন্তান, কিন্তু মাসি বলছে মাসির নাকি কোনো সন্তানই নেই। আর তাছাড়া সারা দিনটা বাড়িতে ছিল না, বাড়ির কোনায় কোনায় খুঁজেছি, শুধু আমি নয় সবাই, কিন্তু কোথাও পাইনি। আর হঠাৎ করে দেখা পাওয়া গেল। চলো সামনাসামনি গিয়ে ওনাকে জিজ্ঞেস করি। না রাঘব, সেটা করা উচিত হবে না। কিন্তু কেন দিদি? যদি আমাদের সন্দেহ হয় যে উনি গুড্ডি মাসি নন, আমরা গিয়ে কথা বলতে পারি। আমি এক্ষুনি গিয়ে কথা বলছি। যদি কোনো ভুল দেখি তাহলে এক্ষুনি বার করে দেবো। কি মনে হয় তোর আমি বোকা? আমি এটা ভাবিনি যে ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। তুই এত বড় একজন ডাক্তার, মাথায় কি আছে, বুদ্ধি আছে নাকি সেখানে গোবরে ভরা? একটু মাথা খাটা রাখো। কাউকে সন্দেহ করলে তাকে যদি জিজ্ঞেস করি তাহলে কি করবে? নতুন করে মিথ্যে কথা বলবে আর নিজেকে বাঁচিয়ে নেবে। আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। এক কাজ কর রাঘব, গ্রামের বাড়িতে গিয়ে একটু আশেপাশের লোকজনের কাছে খোঁজ নে যে গুড্ডি মাসির গল্পটা আসলে কি। এটা উর্বশীর থেকে পাওয়া টাকা। এগুলোকে আমি রূপোর বাসন বিক্রি করে যে টাকাগুলো পেয়েছিলাম সেখানে রেখে দিই। গয়না তো মরেইনি, এখন তো আর উর্বশীর থেকে টাকাও পাবো না। এখন আমার কাছে যা সম্পদ রয়েছে শুধু এইটাই। আর যতক্ষণ না আরো টাকার ব্যবস্থা করতে পারছি ততক্ষণ এর থেকে কিছু টাকা দিদিকে দীপাবলির জন্য দিয়ে দেবো, আর বাকি টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনবো। হ্যাঁ, এটা রেখে দিই। এই হলো আলিয়ার ফাইল। আরে এটা তো আমাদের হসপিটালের ফাইল, কিন্তু এটা কার? ও, সেদিন গয়নার অ্যাক্সিডেন্টের পর যখন আমি তাড়াহুড়োতে সমস্ত জিনিসপত্র ব্যাগে ঢোকাচ্ছিলাম তখনই হয়তো এই ফাইলটাও চলে এসেছে। হ্যাঁ, একটু দেখি তো। এটা তো খালি। আমার কি? হ্যাঁ, বড় বৌমা! হ্যাঁ মাসি। বড় বৌমা, হ্যাঁ তুই এখানে কি করছিস? মাসি, এটা তো আমার ঘর, আমি তো এখানে বিশ্রাম নিতে এসেছিলাম। বিশ্রাম নিতে এসেছিলি না শপিং করতে এসেছি? আরে না, এগুলো এগুলো কিছু পুরনো কাজের ফাইল, সেগুলোই আছে। কি এগুলো? আমি রেখে দিচ্ছি, আমি আসছি। চলুন চলুন। কোথায় যাবেন? দিদির ঘরে? হ্যাঁ চলুন। আমি গুড্ডি মাসির স্বামীকে দেখিনি ঠিকই, কিন্তু এটুকু জানি যে গুড্ডি মাসির স্বামী মারা গেছে। গুড্ডি মাসির যাতে সন্দেহ না হয় তাই আমি কিচ্ছু বলিনি। কিন্তু আগামীকালে গুড্ডি মাসির এই যে নকল রূপ, এই যে মিথ্যে, সেটা সবার সামনে আমি অবশ্যই আনবো।